সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিল কার্গো ফ্লাইট। ভারতে পণ্য রপ্তানি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর প্রথমবারের মতো রবিবার ২৭ এপ্রিল রাত ৮:৩০টায় ফ্লাইটটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে যোগ হলো এক নতুন মাত্রা। দেশের রপ্তানি বাণিজ্যের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। এ নিয়ে হবিগঞ্জ জেলা প্রতিনিধি একে কাউসার আইটিভি বাংলাকে জানিয়েছেন, সিলেট থেকে ৬০ টন গার্মেন্টস পণ্য তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে গ্যালিস্টার এভিয়েশনের একটি চার্টার্ড কার্গো বিমান রওনা হয়। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবিরের সভাপতিত্বে উদ্বোধন করেন বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব নাসরিন জাহান সহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন। বিগত দিনের ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় ভারতের পেট্রোপল ও গেদে স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করত বাংলাদেশ। সম্প্রতি ৮ এপ্রিল কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশের পণ্য রপ্তানি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এতে বাংলাদেশের পণ্য সড়ক পথে কলকাতা ও দিল্লি নিয়ে সেখানকার বিমানবন্দর হয়ে বৈশ্বিক বাজারে পাঠানোর একটি গুরুত্বপূর্ণ করিডোর বন্ধ হয়ে যায়। এরপর রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিকল্প রুট তৈরির উদ্যোগ নেয় সরকার। সম্প্রতি ২৬ কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রামে এই সুবিধা চালু হলে ট্রান্সশিপমেন্টের বিষয়ে আর পরনির্ভরশীলতা থাকবে না বলে আশা করেছেন আমদানি রপ্তানিকারকরা।